সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। ছাত্রনেতা ঢাবি স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্মর হত্যার বিচার না হলে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রনেতা শাহরিয়ার আলম শাম্ম নিহতের ঘটনায় এ হুঁশিয়ারি দেন তিনি। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বলেন, নিহত শাম্ম ছাত্রদলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। বিগত ফ্যাসিস্টের আমলে রাজপথে তার অনেক ভূমিকা ছিল উল্লেখ করে রাকিব বলেন, তারা এখনই এর পেছনে রাজনীতি খুঁজছেন না। এই সাম্য হত্যার পর সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না, আমরা কোনো রক্ত চক্ষু ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেফতার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির অভিযোগ করে বলেন, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বর্তমান সময়ে ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্ম হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা দাবি তোলেন, যে বা যারাই খুনি হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার। এদিকে নিহতের বড় ভাই আনোয়ারুজ্জামান সাগর বলেন, ছোটবেলা থেকে মাকে হারানো শাম্মকে কখনোই মায়ের অভাব বুঝতে দেননি তিনি। এভাবে কোলে পিঠে করে বড় করা ভাইটিকে হারাতে হবে কখনো ভাবেননি বড় ভাই সাগর। কি কারণে তার সন্তানের মতো আদরের ভাইকে প্রাণ হারাতে হলো তার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সাতমান সাকিব, কালের কণ্ঠ।